নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ইলিশ কোরমা। এর জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা। পেঁয়াজের বাটাটা একটু বেশি নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। এক এক করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে। এখানে আমার মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো যাতে দুপাশে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ তাছাড়া বেশি সময়ও লাগে না সেদ্ধ হতে। ইলিশ মাছটা একটু কাঁচা রান্না করলেই ভালো লাগে। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এবারে বাড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের ইলিশ কোরমা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।